রাজার মেয়েকে বাঁচাইতে পারবে না। সাগরের পারে ওই রাজার রাজকুমারীটাকে দিয়ে আসবে, আর কন্যাটাকে দিয়ে আসার পরে রাত্র গভীরে সাগরের সমুদ্রের মাঝখান থেকে একটা দানব জিন উঠে এসে তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে রক্ত পান করে তাকে হত্যা করে চলে যাবে। রাতিয়া কই বাদশা, আপনার নাকি একটা বিপদ, প্রত্যেক বছর সাগর থেকে একটা জিন চলে আসে, দানব জিন। এই বছর নাকি আপনার মেয়ের নাম হচ্ছে লটারির মধ্যে, এই জন্য আপনার মেয়েকে ওই দানব জিনটা হত্যা করে চলে যাবে। বাবা হওয়ার পরেও, মা হওয়ার পরেও মা বাবার বুকটা কালি করে সন্তান তো চলে যাবে। এত টাকা পয়সার শূন্য সামগ্রী টাকার পরেও কোনো কিছু করার থাকবে না। কই হ্যাঁ, কই ঠিক আছে, অসুবিধা নাই, তবে আমার একটা শর্ত আছে। আমি যদি ওই দানব জিন থেকে আপনার মেয়েকে বাঁচাই দিতে পারি, আর আপনার জাত থেকে যদি আমি দানব জিন থেকে বাঁচাই দিতে পারি, তাহলে আমার কাছে শপথ করতে হবে আপনি নবীর কালিমা গ্রহণ করবেন কিনা। ইন্দোনেশিয়ার বাচ্চার একটা বিপদ ছিল। প্রত্যেক বছর সাগর থেকে একটা দানব জিন উঠে আসতো, আর একটা কুমারী মেয়ে প্রত্যেক বছর সাগরের পারে দেওয়া লাগতো। সাগরের পারে দেওয়ার পরে গভীর রাত্রে ওই দানব জিনটা উঠে এসে ওই কুমারী মেয়েটাকে রক্ত পান করে তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে হত্যা করে চলে যাইতো। আসমানের মধ্যে ফয়সালা হয়ে গেছে, ইন্দোনেশিয়ায় কালিমার দাওয়াত চলে যাবে, কালিমার পতাকা উড়বে। ওই সময় ইন্দোনেশিয়ার মানুষগুলো মুসলমান ছিল না। এবার প্রত্যেক বছরের মতন এবারও যখন লটারি টান দিল, এবার রাজার মেয়ের নাম উঠছে। ওই রাজার মেয়ের নাম ওঠার পরে সবাই পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমাদের শাহজাদির নাম উঠে গেছে। এত স্বর্ণ সামগ্রী থাকার পরেও, ধন সম্পত্তি থাকার পরেও রাজার মেয়েকে বাঁচাইতে পারবে না। সাগরের পারে ওই রাজার রাজকুমারীটাকে দিয়ে আসবে, আর কন্যাটাকে দিয়ে আসার পরে রাত্র গভীরে সাগরের সমুদ্রের মাঝখান থেকে একটা দানব জিন উঠে এসে তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে রক্ত পান করে তাকে হত্যা করে চলে যাবে। মুসলমান কিছু যুবক আরব থেকে গেছে ইন্দোনেশিয়ায় কালিমার দাওয়াত দেওয়ার জন্য। যেই মাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেছে, তারা যাওয়ার পরে দেখতেছে ইন্দোনেশিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে, চাকরি বাকরি বন্ধ করে দিছে, সবকিছু খাবার দাবার বন্ধ করে দিছে। সবাই গভীর ভাবে শোকাহত হয়ে গেছে। আবার একজন ইন্দোনেশিয়ানকে ডাক দিয়া কই, কি ব্যাপার, তোমাদের রাজ্যের এই অবস্থা কেন? কই হুজুর, আমাদের দেশের মধ্যে প্রত্যেক বছর একটা বিপদ আসে। ওই সাগরের মাঝখান থেকে একটা দানব জিন চলে আসে, আর একটা কুমারী মেয়ে প্রত্যেক বছর ওই সাগরের পারে দেওয়া লাগে। ওই মেয়েটাকে দানব জিনটা উঠে এসে তার রক্ত পান করে তাকে হত্যা করে এখান থেকে চলে যায় হুজুর। এই বছর রাজার মেয়ের নাম হচ্ছে, এই জন্য রাজা খুব টেনশনের মধ্যে আছে হুজুর। আবার কই ঠিক আছে, আমাদেরকে রাজার কাছে নিয়ে চলো। মুসলমান যুবক রাজার কাছে ডাক দিয়া কই, বাদশা, আপনার নাকি একটা বিপদ, প্রত্যেক বছর সাগর থেকে একটা জিন চলে আসে, দানব জিন। এই বছর নাকি আপনার মেয়ের নাম হচ্ছে লটারির মধ্যে, এই জন্য আপনার মেয়েকে ওই দানব জিনটা হত্যা করে চলে যাবে। বাবা হওয়ার পরেও, মা হওয়ার পরেও মা বাবার বুকটা কালি করে সন্তান তো চলে যাবে। এত টাকা পয়সার শূন্য সামগ্রী টাকার পরেও কোনো কিছু করার থাকবে না। কই হ্যাঁ, কই ঠিক আছে, অসুবিধা নাই, তবে আমার একটা শর্ত আছে। আমি যদি ওই দানব জিন থেকে আপনার মেয়েকে বাঁচাই দিতে পারি, আর আপনার জাত থেকে যদি আমি দানব জিন থেকে বাঁচাই দিতে পারি, তাহলে আমার কাছে শপথ করতে হবে আপনি নবীর কালিমা গ্রহণ করবেন কিনা। মুসলমানরা তাদের জীবনকে বাজি রেখে তারা কালিমার পতাকা উড়াইছে, ইসলামের দাওয়াত দিছে। আফ্রিকায় গেল মুসলমানরা, নবীর সাহাবীরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে তারা ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণার ডিক্লার দিল। তখন জঙ্গলিরা আগেই তারা সমতল জায়গাটা নিয়ে নিল, আর নবীর সাহাবীদেরকে দিছে জঙ্গলের মধ্যে। অর্থাৎ কাফেরদের উদ্দেশ্য হইল জঙ্গলের মধ্যে যখন তারা রাত্রেবেলা তাঁবু টানায় ঘুমাবে, তখন জঙ্গলের বন্য প্রাণীরা এসে তাদেরকে খায়া চলে যাবে, যুদ্ধের কোনো প্রয়োজন হবে না। তাদের উদ্দেশ্য ছিল এটা। যখন এমন অবস্থা দেখছে, নবীর সাহাবা ডাক দিয়া কয়, যিনি আমির,
ডাক দিয়ে বলতেছে আমার জন্য একটা টাওয়ার বানাও। একটা টাওয়ার বানালেন, উঁচা করে একটা গাছ দিয়ে টাওয়ার বানানোর পরে ওই টাওয়ারের উপর উঠে এসে তখন নবীর সাহাবা ঘোষণা দিয়ে দিল, এই বনের বন্যপ্রাণীরা, তোমরা যদি আজকে রাতের মধ্যে বনটা খালি করে না দাও, আমরা এসেছি নবীর দেশ থেকে নবীর কালিমা প্রচার করার জন্য, ইসলাম কায়েম করার জন্য। তোমরা যদি রাতের মধ্যেই এই বন জঙ্গলটা পরিষ্কার না করো, তাহলে তোমাদের ফাইসাল হবে আগামীকাল তলোয়ারের মাধ্যমে। নবীর সাহাবে ঘোষণা দেওয়ার পরে এক রাত্রের মধ্যেই পুরা বন খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের এত জবানের এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল। নাসিরউদ্দিন সিফাসাল রহমাতুল্লাহি আলাইহির আযানের ধ্বনিতে গর্গবিন্দর প্রাসাদ ভেঙে গেছিল। তাহলে কোথায় তাদের জবান আর আজকে আমাদের জবান? সনাতন ধর্মের লোকেরা বলল পানি তো দেওয়া যাবে না, তো খাজা গরিবে নওয়াজ বলছে পানি যেহেতু দেওয়া যাবে না, এই সাগরের মধ্যে আর পানি রাখা যাবে না, লোটা বইরা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, কুদরতি ভাবে সব লোটার মধ্যে উঠে গেল। পরের দিন গিয়া দেখে একবারে জমিন ফাটা। সুবহানাল্লাহ কোন মুসলমান যুবক ডাক দিয়া কই, যেই দিন আপনার মেয়েকে ওই জায়গার মধ্যে রাখার সময় হবে, ওই দিন আপনার মেয়েকে না পাঠাইয়া আপনার মেয়ে রাজ দরবারে থাকবে, আমি নিজে যাব ওই দানব জিনের কাছে। মুসলমান যুবক হাতের মধ্যে একটা কোরআন শরীফ নিলেন, নেওয়ার পরে ওই ইন্দোনেশিয়ান সেই সাগরের পারে একটা ঘর আছে, যেখানে প্রত্যেক বছর একটা কুমারী মেয়ে দেওয়া লাগে। ওই জায়গার মধ্যে যুবক রাত্র গভীরে নিস্তব্ধ আর অন্ধকারে হাতের মধ্যে কোরআন নিয়ে বসে আছে। একটাই উদ্দেশ্য, যে দিন কায়েম করবে, কালিমার প্রচার করবে। যখন ওই জায়গার মধ্যে গেছে, সবাই চিন্তিত যে প্রত্যেক বছর যাকে দিয়ে আসে ওই ব্যক্তি সকালবেলা তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে যায়, তার রক্ত পান করে সাদা দেহটা জমিনের মধ্যে ফেলে দানব জিনটা চলে যায়। তখন রাত্র গভীর হয়ে গেছে, একেবারে অন্ধকার, একবারে নিস্তব্ধ। এমন সময় গর্জন দিয়ে নদীর সাগরের মাঝখান থেকে একটা দানব জিন উঠে আসলো। যখন দানব জিনটা কাছে আসলো, অপেক্ষা করতেছে কোন সময় কাছে আসবে। যখন দানব জিনটা আস্তে 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 কাছে আসলো, তখন এই মুসলমান যুবক কোরআন শরীফ খুলে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো। এই কোরআনের আওয়াজ শুনে এই দানব জিন চিরতরে পালায়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোরআনের মর্যাদা, কোরআনের পাওয়ার। এই কোরআনের পাওয়ারে দানব জিন চলে গেল। তখন ওই ইন্দোনেশিয়ান বাদশা সহ সকল প্রজারা যারা ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, একমাত্র সেই কোরআনের বরকতে। আজকে তো আমাদের আর কোরআন তেলাওয়াত নাই। রমজান মাস আসলে কোন রকম ভাবে আমরা একটু কোরআন তেলাওয়াত করি না পাইরা, কিন্তু এরপরে আর কোরআন শরীফ আমাদের ধরার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আগের যুগের মানুষ কষ্ট করছে, সকালে দুপুরে পানি ভাত, আটার জর্জরি, কিন্তু এরপরেও এত কষ্টের মধ্যে গেছে, এরপরেও তারা সকালে কোরআন শরীফ পড়ছে। আগের যুগের মা এবং দাদিরা যারা আছে, বয়সে যারা বেশি, তাদের জামানায় অভাব ছিল বেশি, কিন্তু এরপরও তারা কোরআনের আওয়াজ প্রত্যেক বাড়ি বাড়ি থেকে আসছে। এখন কেন নাই? এই জন্য আমাদের এই পরিণতি। আজকে মনে করেন দেশের মধ্যে তো আযাব গজব এমনিতে আসতেছে, না 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 না, এই কোরআন শরীফ গিলা বন্দি করে রাখি, এটার মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ময়লা হয়ে যায় 11 মাসে। এই 2 আঙ্গুল পরিমাণ ময়লা হয়ে গেলে এটা থেকে একটা লানত হয়, লানত। এই কোরআন শরীফ থেকে একটা লানত হয়, এই লানতটা পরিবারের মধ্যে, এই লানতটা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যায়। এই জন্য আল্লাহ এই দেশের মধ্যে মানুষের উপরে তো জুলুম দিতেছে। যেই দিন থেকে মানুষ ওলি আল্লাহদের মাঝের মধ্যে হামলা করা শুরু করছে, এরপর থেকে আযাব আরো বাড়ছে। কথা বল না, ঠিক না?